এই সুমা, নতুন ফ্ল্যাট কিনছি, এই নাও ফ্ল্যাটের পেপার। এইটা কি করছো? ফ্ল্যাট কিনছো তোমার মায়ের নামে আর লোন করাইছো আমার নামে? মা আমারে জন্ম দিছে, মানুষ করছে, ফ্ল্যাট তো তার নামেই নেবো, তাই না? খুব ভালো কাজ করছো। তা আমার নামে 30 লাখ টাকা লোন করাইছো কেন? কিছু হইলেই তো তুমি তালাক দিতে চাও। এবার তালাক দাও, লোনের টাকা সব তোমার শোধ করতে হবে। তোমাকে কতবার বলছি ঘরের ভিতর যতক্ষণ থাকবা পা কাঁপাবা না, এতে অশান্তি আসে। তোমার থেকে বড় অশান্তি এই দুনিয়াতে আর আছে যে আসবে? এই অসময় আবার কে আসলো দেখো তো, দরজা খুলে। অসময় কে আর আসবে? খয়রাতি আসছে। খয়রাত দেবো না, মাফ করেন। জামাই দরজা খোলো, আমি খয়রাতি না, আমি তোমার শাশুড়ি। জানেন ভাবি, টাকা এমন জিনিস, টাকার জন্য মেয়েরা নিজের বাপও পাল্টাইতে পারে। অরুণ ভাই, এগুলো কি উল্টো পুল্টো কথা বলেন? টাকার জন্য মেয়েরা বাপ পাল্টাবে কেন? আচ্ছা ভাবি, বিল গ্রেড আপনার বাপ হইলে আপনি কি করতেন? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। দেখছেন, টাকার জন্য আপনিও বাপ পাল্টাইলেন। অরুণ ভাই, বিয়ের সিজন আবারও চলে এসে, এবার তো বিয়ে করেন। আরে ভাবি, এক বিয়ে করেই স্বাদ মিটে গেছে, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। আচ্ছা, অরুণ ভাই, শুনছি বাসার ঘরেই নাকি আপনার বুড়ে তালাক দিছেন, কি হয়েছিল বলেন তো? সাইলেন্সার পুরে কালা হয়ে গেছে, শালির বিটি কয় গাড়ি নাকি নতুন। আচ্ছা, পাশের বাড়ির আবুল চাচা বিয়ে করলো না কেন? চিরকুমার রয়ে গেল, সেকা টাকা খাইছে নাকি? কি জানি, খাইতেও পারে। আগেরকার প্রেম তো অমর থাকে, তাই নিয়েই বেঁচে আছে। বেচারার জন্য খুব মায়া হয়, বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে। বিয়ে করে আমরাই বা কার বাল ফলাইছি? বিয়ের পর থেকে তো কুত্তার মতোই জীবন যাপন করতেছি। সব সময় শ্বশুর বাড়ির বদনাম করো কেন? তোমার শ্বশুর বাড়ির প্রশংসা করতে ইচ্ছা করে না? প্রশংসা করতে কার না ভালো লাগে? আমারও মন চায় শ্বশুর বাড়ির প্রশংসা করি। বলো কি, তাই নাকি? তা প্রশংসা করো না কেন? তোমাকে কে বারণ করছে? কেউ বারণ করে নাই। যখনই প্রশংসা করতে যাই তখন তোমার সুপার কথা মনে পড়ে, মন চায় গালি দিই। পাশের বাড়ির ভাই ভাবিরে প্রতিদিন ফুল আয়না দেয়, আজ পর্যন্ত একটা ফুল আয়না দিয়েছো আমারে? আরে ভাই তো ফুলের ব্যবসা করে, যে ফুল বিক্রি হয় না সেই ফুল ভাবির জন্য নিয়ে আসে। আমারে তোমার কিছু দিতে ইচ্ছা করে না সেইটা বলো, অজুহাত দেখাও কেন? ঠিক আছে, আমিও যা বিক্রি করি তাই নিয়ে আসবো। জানো তো আমি কাপড়ের কাপড় বিক্রি করি। আচ্ছা শোনো, তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো, তাই না? বুদ্ধিমান মনে করার কি আছে? আমি তো বুদ্ধিমানই। তোমার মতো মাথায় গোবর ভরা নাকি? তাইলে বলো তো, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই প্রবাদের মানে কি? যেমন ধরো, পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক তুমি আজ পর্যন্ত টেরও পাও নাই। এই মায়া, কই তুমি? আজকে কি রান্না করছো? কি খাওয়াবা? কফি আলু রান্না করছি, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। কালকেও তো আলু আর কফি রান্না করলা, আজকে আবার কফি আর আলু রান্না করছো, এর ভিতর পার্থক্য কি? পার্থক্য ছিল, কালকে আলু বেশি ছিল, কফি কম ছিল, আজকে কফি বেশি আলু কম। আচ্ছা, তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইরে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইরে আইছি, দেবর ননদ পাইছি। সবকিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমারে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই, ফ্রি পাইছি। জানো তো, ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না। হ্যাঁ শোনো, প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাথায় কলপ করবা। মাথায় কলপ করা যাবে না শোনা, আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে। পাশের বাসার নতুন মায়া ভাবি আসছে না, সে তোমার কথা জিজ্ঞাসা করছিল। বলছিলাম না আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে? তা ভাবি কি জিজ্ঞেস করছিল? ভাবি জিজ্ঞাসা করছে, ওই বুইরা খাটাস আপনার কি হয়? এই রুম্পা, এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আবার শরীর খারাপ করছে? প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, তুমি এক কাজ করো, আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো। ডাক্তার বলছে না তোমার শরীর করা হয়ে গেছে, ডাবের পানি খাবা, চা খাবা না? তাইলে এক কাজ করো, ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো। অরুণ ভাই, আমার বোন আসছে, দেখছেন কত সুন্দর? জি ভাবি, দেখছি। আপনার বোন তো আপনার থেকেও সুন্দর। ভাবি, আপনার বোনের ফোন নাম্বারটা দেন না। দিতে পারি, আমার বোন তো ফোন রিচার্জ করে না, 3 মাসের রিচার্জ করে দেন। আরে ভাবি, আপনি শুধু নাম্বার দেন, আপনার বোনকে 9 মাসের রিসার্চ করে দেবো। আচ্ছা বেবি, শোনো না, তুমি কি কর্মফলে বিশ্বাস করো? দেখো বেবি, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কিন্তু বেবি, আমি বিশ্বাস করি না। তুমি কোনো প্রমাণ দেখাতে পারবা? অবশ্যই দিতে পারবো। আমার এক্স গার্লফ্রেন্ড আমারে ধোকা দিছিল, তার পরের দিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, 1 সপ্তাহ লাগছে গাড়ি ঠিক করতে। একটা বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি। ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা, থাল বাসন ধুইতা না। হ্যালো হ্যালো, দুর্বল কাটে কাটে আসে, কিছু বোঝা যায় না। আরে কি হ্যালো হ্যালো করতেছো? কাইটা আবার ফোন দাও, দেখবা পরিষ্কার শুনতে পাবা। নেটওয়ার্ক যদি দুর্বল থাকে, কাইটে ফোন দিলে কোনো লাভ আছে? অবশ্যই আছে, একমাত্র আমাদের দেশেই ফোন কাইটা আবার ফোন দিলে পরিষ্কার শোনা যায়।
এই তুমি আবার কি নিয়ে গবেষণা করতেছো? কোন ভূত আবার মাথায় চাপলো? বিয়ার লাড্ডু খাইয়া মানুষ কেন পস্তায় সেটা নিয়েই গবেষণা করতেছি। এই নিয়ে গবেষণা করার কি আছে? আমার কাছে জিজ্ঞেস করতা, আমি বলে দিতাম। তাই নাকি? তোমার মাথায় তো গোবর ভরা, তুমি কি করে বলবা? তাইলে শুনো, বিয়ার লাড্ডু খাইয়া পস্তায় আশেপাশের রসগোল্লা দেখে। আরে অরুণ ভাই, অনেকদিন হয়েছে আপনি লাইভে আসেন না, আপনার শরীর ভালো আছে তো? ভাবি শরীর ভালো আছে, আমি আর কোনোদিন লাইভে যাব না। কেন লাইভে যাবেন না? কি হয়েছে? লাইভে কি কেউ আসে না? এক প্রেমিক প্রেমিকা আসে, আমার সাথে কথা বলে না, তারা নিজেদের ভিতর প্রেমালাপ করে। জানেন অরুণ ভাই, আপনার ভাই আমারে অনেক ভয় পায়, যখনই সামনে যায় থরথর করে কাঁপতে থাকে। এইটা ভাবি বিশ্বাস করতে পারলাম না, আমার ভাই হলো বীর, সে কাউকে দেখে ভয় পায় না। সত্যি বলছি, আমারে দেখলেই ভয় পায়। বিশ্বাস না হয় শাশুড়ির কাছে গিয়ে শোনেন। মায়ের কাছেও জিজ্ঞেস করছিলাম, মা বলছে আমার ভাই শুধু পেতনি দেখলে ভয় পায়। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি? তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না?